রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি টিআইবির বৈঠক শেষে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সরাসরি চলে আছে সেখানে। তড়িৎ তুলে কিছু 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 ক্ষেত্রে ওনারা মনে করছেন আমরা সঠিক টাইমে তথ্যটা দিই না, এটার উপর জোর দিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা অ্যাপ্রিসিয়েট করেছেন যে বলা মাত্রই আমরা তথ্য দিয়েছি। ওনারা তথ্যের অবাধ প্রবাহ যাচ্ছেন এবং যে কোনো তথ্য যেন আমরা তুলে দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমাদের কিছু দায়িত্ব আমরা পুরোপুরি হয়তো পালন করছি না, সেটা আমাদের মাননীয় কমিশনার বলেছেন জনাব আলমগীর সাহেব, যে আমাদের আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু করতে পারবো। যেমন আমাদের যেটাকে বলা হয় হলফনামায় কে কী সম্পত্তির বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে, আমাদের তথ্য ভাণ্ডারে থাকবে। আমরা সেটা আপলোড করে দিচ্ছি, আপলোড করছি না তা নয়, কিন্তু সেখান থেকে ওনারা তথ্য নিতে পারেন, আমরা সহযোগিতা করব। যে কেউ তথ্য নিতে পারেন, দুদক নিতে পারেন, কিন্তু আমাদেরকে বলা হয় নাই তাদের হলফনামাগুলো, তাদের প্রপার্টি স্টেটমেন্ট বিশ্লেষণ করে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার কোনো কর্তৃত্ব বা কোনো দায়িত্ব আমাদেরকে আরোপ করা হয়নি। তো এগুলো ছিল। এরপরে ছিল নির্বাচন নিয়েও, যে টোটাল নির্বাচন ব্যবস্থা, যেহেতু ওনারা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করেন এবং সকল ক্ষেত্রে ওনারা স্বচ্ছতা চান, তো এবং আইনানুগভাবে সব কাজগুলো হোক চান, সেদিক থেকে নির্বাচনটা নিয়ে যে প্রশ্নটা ওনারা মনে করেন যে ইনক্লুসিভ হয়নি। নির্বাচন যেটা হয়েছে সুন্দর ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। গণতান্ত্রিক চেতনা থেকে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সব দলগুলোর অংশগ্রহণ, সেটা হয়নি, সেটা ওনারা জোর দিয়ে ওনারা বলেছেন। সেটা আমরা বলেছি আমাদের কাজটা নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা। আর আমরা এবং আমার মাননীয় কমিশনাররা বলেছেন দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকটাই রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না, আরও স্টেবল হওয়া ডিফিকাল্ট হবে।